সূরা মুমিনুন নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইছেন, নিজ হাতে আল্লাহ কুদরতি হাতে বানাইছেন। তিনটা জিনিস আল্লাহ কি করছেন? নিজ হাতে বানাইছেন। এর মধ্যে একটা হলো কি হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইছেন। খালাকাল্লাহু আদমা আলা তুলিহি 60 দিরাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানাইছেন তার শিরা আকৃতিতে, আর তার উচ্চতা দিয়েছেন 60 হাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইতে চাই, দুনিয়ার মধ্যে আমি খলিফা বানাইতে চাই, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কি জমিনের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ফসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ করবে, জমিনের মধ্যে তারা রক্তপাত ঘটাইবে, এমন মানুষকে আপনি বানাইবেন, সৃষ্টি করবেন? আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যেভাবে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে হলো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো তিনি মানুষ সৃষ্টি করবেন, খলিফা সৃষ্টি করবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানাইছেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে লিপিবদ্ধ করেছেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আদম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। জান্নাতে আদম আল্লাহ সুন্দর করে সাজাইলেন, জান্নাতে আদমের মধ্যে নহর প্রবাহিত করলেন। জান্নাতে আদম আল্লাহ সুন্দর স্বর্ণ মণি মুক্তা হীরা মণি মুক্তা দিয়ে জান্নাত সাজাইলেন। জান্নাত সাজায় বললেন, হে জান্নাত তুমি কথা বলো। জান্নাত তখন কথা বলতে শুরু করলো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তার মানে হলো দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ 7টা গুণ অর্জন করে আসে, তাহলে জান্নাত বলতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমি জান্নাতুল আদমকে মেহমান হিসেবে আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে আদম এই 7টা গুণ যার মধ্যে থাকবো, 7টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবো, তারে আল্লাহ জান্নাতুল আদম দিবেন। এখন আমরা আস্তে আস্তে সূরার দিকে যাই। এই বাইরে আমরা সূরার নামকরণ, সূরার শান নুজুল, এখন সূরার অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগণ অবশ্যই সফল কাম হয়ে গেছে, মুমিনগণ অবশ্যই সফলতা অর্জন করেছে। মুমিন যারা এরা সফলতা অর্জন করবে। তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন যে মুমিনগণ সফল কাম হয়েছে আর জান্নাত লাভ করছে। আর মুমিনগণ জান্নাত লাভ করলে মানুষ পূর্ণাঙ্গ সফলতা। মানুষ দুনিয়ার মধ্যে সফলতা হওয়ার জন্য কত পরিশ্রম করে। সফলতার অর্থ কি? সফলতার অর্থ হলো কোনো কষ্ট না থাকা, আমি যে আশা করি সাথে সাথে সেই আশা পূরণ করা, এর নাম হচ্ছে সফলতা। সংক্ষেপে জান্নাতের মধ্যে যখন মানুষ প্রবেশ করবে তখন সে পূর্ণ সফলতা লাভ করবে। জান্নাতের মধ্যে বসে বসে বলবে, আহারে পাখির গোসল দিয়ে আমার সামনে আসতো, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। তারা বলবে, জান্নাতীরা বলবে, আহারে পাখির গোসল দিয়ে আমি খাইতে পারতাম কত না ভালো হইতো। সাথে সাথে মনে মনে কল্পনা করেছে, সাথে সাথে পাখির গোশত বোনা হয়ে আসতে 1 সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। যে মাত্র আল্লাহর বান্দা পাখির গোশত খাইবে, পাখির গোশত খাইয়ে যে হাড্ডি ফেলবে, হাড্ডি যখন ফেলবে আবার সাথে সাথে জীবন্ত পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়াউড়ি করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার,
জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নিয়ামত রেখেছেন, মালা আইনুন রাত, দুনিয়ার চোখ দিয়ে কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান দিয়ে কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কোনোদিন বিবেচনা করে নাই। জান্নাতের মধ্যে যে আল্লাহ এত বড় নিয়ামত রেখেছেন, এই জান্নাতে যেতে হলে অবশ্যই আমার পরিশ্রম করতে হবে, আমার কষ্ট করতে হবে, আমার সাধনা করতে হবে, মুজাহাদা করতে হবে। আমি যদি বৈশা বৈশা ইবাদত বন্দেগী না করি তাহলে কিন্তু সেই জান্নাতের উপযুক্ত আমি হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে যে নাকি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আমরা দেখবেন দুনিয়ার মধ্যে চলি, খালি অন্যের ভুল ধরি, অন্যের সমালোচনা করি, কিন্তু নিজের ভুল আমরা দেখি না। নিজের ভুল যদি প্রত্যেকটা মানুষে দেখতো তাহলে গোটা মানুষই ভালো হয়ে যেত। আমরা নিজের ভুল দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে নিজের ভুল দেখে, নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে সংশোধন করে। وذكر اسم ربه فصلى। আর সফল কাম হচ্ছে ওই ব্যক্তি যে নাকি আল্লাহর শরণার্থে নামাজ পড়ে। আল্লাহর শরণার্থে যে নামাজ পড়ে ওই ব্যক্তি সফল। আল্লাহর মধ্যে আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে তার আত্মাকে পবিত্র করেছে, আত্মাকে গুনার কাজ থেকে বাঁচিয়ে রেখেছে, ওই ব্যক্তি সফল কাম। আর ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে নিজের আত্মাকে কলুষিত করেছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি যদি সফল কাম হতে হয় তাহলে সর্বপ্রথম আমার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আমার আত্মা যদি পরিশুদ্ধ না হয়, আমি জীবন ভর আল্লাহর ইবাদত বন্দেগী করব, সেই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনগণ সফল কাম হয়ে গেছে। মুমিনের প্রথম নাম্বার গুণাবলী হলো যারা নামাজ খুশু খুজুর সাথে আদায় করে, নামাজ ধীরস্থিরতার সাথে আদায় করে, বিনয় নম্র সহকারে নামাজ আদায় করে। আজকাল তো দেখা যায় নামাজের অভাব নাই, কিন্তু খুশু খুজু ওয়ালা নামাজ প্রয়োজন পাওয়া যায়। নামাজে মুসল্লি বলা মসজিদ, কিন্তু খুশু খুজু লইয়া আল্লাহর ডর আর ভয় নিয়া প্রয়োজনে নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম খুশু উঠায় নেওয়া হবে, খুশু খুজু উঠায় নেওয়া হবে, কিন্তু খুশু খুজুর সহিত নামাজ পড়া হয় না। এই খুশু খুজুর তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, খুশু খুজু কি? খুশু খুজু হচ্ছে নামাজের মধ্যে আমি দাঁড়ায়মান হইলাম, ডান বামে কে আছে আমার কোনো খেয়াল নাই। নামাজের মধ্যে আমি দাঁড়াইছি, আমি দাঁড়িয়ে নিয়ে চলতে পারবো না, মাথা নাড়তে পারবো না। নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি মনের মধ্যে আমি দুনিয়াবি চিন্তা ধারণা আমি আনতে পারবো না। নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি খেতে যাইতে পারবো না, খাবারে যাইতে পারবো না, বিভিন্ন টেনশন নামাজের মধ্যে নিয়ে আমি করতে পারবো না। এটার নামই হচ্ছে খুশু খুজু। মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে বলেছেন, বিশুদ্ধ তেলাওয়াত হচ্ছে নামাজের খুশু খুজু। আমাদের প্রিয় নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, ওনার পায়ের মধ্যে তীর ঢুকেছে। সাহাবায়ে کرام সবাই তীর হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বের করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে উঠলেন, তীর খুলে লাগলেন, যে আমার ভাই বিষাক্ত তীর, এটা খুলে যেত না। সাহাবায়ে کرام সবাই নবীজির কাছে গিয়ে নালিশ করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আলী তো তীর খুলতে দেয় না, এখন আমরা কি করব? নবীজি বললেন, আলী যখন নফল নামাজে দাঁড়াইবে তখন তোমরা তীরটা খুলে নিও, হোক সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়ায়মান হলেন, নফল নামাজের মধ্যে যখন দাঁড়ায়মান হলেন, সাহাবায়ে کرام একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু পা থেকে তীর খুলতেছেন, খুব জোরে টান দিয়ে তীর খুললেন। তীর খোলার পর আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ হলো। দেখো আলী রাদিয়াল্লাহু সামনে দেখা যায় অনেক সাহাবীরা উপস্থিত।
আজে কইলা তোমরা কেন জমাই তুই টাকা লাগে আমার তিল কুলবার লাগে তিল কুলবার লাগে দিতাম না তখন সাহাবীরা কইলা হ্যাঁ ওগো আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার তীর তো নামাজের মধ্যে খুলে ফেলা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে ছিলাম, তীর যে খোলা হয়েছে আমি কোনো টেরই পাই নাই। হোক সুবহানাল্লাহ। দেখেন তাদের নামাজ আর আমাদের নামাজ কত ডিফারেন্স। আমরা নামাজের মধ্যে মশা কামড় দিল টের হয়, তাস করে একটা আমারই নামাজের মধ্যে। এখন নামাজ খুশুর সাথে নামাজ আদায় হয় না বিটাই এই নামাজে আমাদেরকে গুনার কাজ থেকে বাঁচাইতে পারে না। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং গুনাহের কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। কিন্তু আমরা দেখা যায় নামাজ পড়ি গুনাহের কাজ করি, আমরা দেখা যায় নামাজ পড়ি আমরা যাত্রা গানের মধ্যে অংশগ্রহণ করি, আমরা দেখা যায় নামাজ পড়ি উরুস মাহফিলের মধ্যে আমরা যাই, আমরা দেখা যায় নামাজ পড়ি আমরা জুয়া খেলি, আমরা দেখা যায় নামাজ পড়ি আমরা মদ খাই। তাহলে বুঝা গেল এই নামাজে কিটা আমার খারাপ ফাঁসনে বাঁচাইতে পারছে না। এই কারণে যেইভাবে নামাজ পড়ার কথা এইভাবে নামাজ পড়তে পারছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বলেন যে ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ তুমি আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার বললেন এই যে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়লেন, তখন সাহাবী বললেন ওগো আল্লাহর রাসূল আমি এর চাইতে উত্তম নামাজ আমি জানি না। তার মানে হলো ওই সাহাবী নামাজ যে পড়ছে নামাজের মধ্যে খুশু আদায় হয় নাই। এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজকে বলছেন তোমার নামাজ হচ্ছে না। এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার সর্বপ্রথম দায়িত্ব হলো আমি যদি জান্নাত পেতে চাই, সফল কাম যদি হতে চাই, আখিরাতে যদি সফল কাম হতে চাই, সর্বপ্রথম আমি নামাজ খুশু খুজুর সাথে আদায় করতে হবে। খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করি তাহলে সেই নামাজেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবুল করবেন। খুশু খুজুর সাথে আমি নামাজ আদায় করতে। দুই নম্বর গুনাহ বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। দুই নম্বর গুনাহ বলি হলো গিয়া যে নাকি অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবো। আমরা তো দেখা যায় সমাজের মধ্যে অনেক কথা বলি যেগুলো আমার কোনো প্রয়োজন নাই, এগুলো আমরা মাতি। সামান্য একটা জিনিস নিয়ে সমালোচনা শুরু করি, গীবত শেখায়ত শুরু করি, এর মধ্যে গীবত হয়েছে, অনর্থক কথার মধ্যে গীবত ঢুকাই। কোন যে মানুষের কষ্ট দেওয়া, মানুষের গালি দেওয়া, গীবত করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, সব কিছু এটার মধ্যে ঢুকে গেছে। মানুষের নামে মিথ্যা তুহমত অপবাদ সব কিছু এটার মধ্যে ঢুকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাঁটি ইমানদার যদি হতে চাও, খাঁটি মুমিন যদি হতে চাও, তোমার দুই নাম্বার গুণাবলী হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। কারণ তুমি যে কথাবার্তা কও হিসাব করে কইও, কারণ সমস্ত কথাবার্তা আরে বলিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই হামজার সামনে দুইজন ফেরেশতা আছে, এরা কিন্তু আমার নেকিরাও লিখতেছে, বদিরাও লিখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি কেউ নেকের কাজ করে সেটা আল্লাহ কিয়ামতের দিন দেখাইবেন, আর যারা পরিমাণ যদি কেউ গুনার কাজ করে সেটা আল্লাহ কিয়ামতের দিন দেখাইবেন। এর কারণে তোমরা কথাবার্তা কইতে গেলে হিসাব করে। এর কারণে আগেকার দিনে অনেক মানুষ আসল তারা কিন্তু কথাবার্তা খুব হিসাব করে কইছে। এমনও বৃদ্ধা মহিলা আছে সারা জীবন কুরআন দিয়ে কথা কইছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুমে হজ করতে গেলেন। প্রতিমধ্যে একজন বৃদ্ধা মহিলাকে পেলেন চাদর মুড়ি দিয়া শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ভাবলেন এই বৃদ্ধ মহিলা মরলো নাকি, ইন্তেকাল করলো নাকি। আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধ মহিলা মরলো কিনা জীবিত সেটা বুঝার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। তার ধারণা হলো আমি যদি সালাম দেই তাহলে মহিলা যদি জবাব দেয় তাহলে বুঝবো জীবিত।
আর যদি জবাব না দে তাহলে বুঝুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে সালাম দিলেন। মহিলাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা তো সালাম দিলে আমরা ওয়া আলাইকুম সালাম বলি, কিন্তু মহিলা ওয়া আলাইকুম সালাম না বলে জবাব দিল কোরআন দিয়ে, ওকে সুবহানাল্লাহ। বুড়িটি বললেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, মহান রবের পক্ষ থেকে তোমার উপর সালাম রহমত শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, এই মরুভূমির মধ্যে একজন বৃদ্ধ মহিলা ওয়া আলাইকুম সালাম না বলে কোরআন দিয়ে জবাব দিল, সে তো কোনো সাধারণ মহিলা নয়। এই মহিলাকে রেখে যদি আমি হজে যাই তাহলে হয়তো হজই আল্লাহ আমার কবুল করবেন না, সুতরাং এই মহিলার সাথে আমার আরো কিছু কথা বলতে হবে। কয়টা জবাব কোরআন দিয়ে দিব মহিলা, আমি আরো কিছু কথা বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আপনি এখানে পড়ে আছেন কেন? পড়ে আছেন কেন? এটার জবাব তো আর কোরআন শরীফ নাই, দেখো কেন। তখন বুড়িটি কেন পড়ে আছে, বুড়িটি কোরআনে আরেকটি আয়াত পাঠ করলেন। বুড়িটি বললেন মান ইউদলিল্লাহু ফালা হাদিয়া লাহু, অর্থাৎ আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন, পথ হারা করেন, তাকে কেউ পথ দেখাতে পারে না। তার মানে হলো, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার ছেলে সন্তানকে নিয়ে আমি হজের মৌসুমে হজ করতে গিয়েছিলাম। হজ থেকে ফেরার পথে আমার ছেলেরা আমাকে ভুলে রেখে গেছে। আমি এখন আর পথের সন্ধান পাই না, আমি এখানে পথ হারা অবস্থায় এখানে পড়ে আছি। হোক সুবহানাল্লাহ। এখন এই বুড়ির মহিলা কথা যদি বুঝতে হয় আর এখন বালা, এখন আলিম লাগবে, সকলে এই কথা বুঝতো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন কয়টা কথা বলিয়া কোরআন দিয়ে, আমি আরো থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বললেন, মা আপনি বলেন তো আপনি এখানে কতদিন যাবত এখানে পড়ে আছেন? তখন বুড়িটি কোরআনের আরেকটি আয়াত পাঠ করলো। বুড়িটি পড়লো ফিহা লায়ালিন সাওয়াইয়াম, আমি এখানে 3 দিন 3 রাত অবস্থান করতেছি। হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যতই বুড়িকে প্রশ্ন করেন ততই আশ্চর্য হয়ে যান। আর এটা কি বুড়ি, এই বুড়ি নাকি যতটা প্রশ্ন করি ততটা প্রশ্নই কোরআন দিয়ে বলে। আমি তো কিছুই বুঝলাম না, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আমার কাছে খাবার আছে, আপনি কি সেই খাবার গ্রহণ করবেন? আপনার কাছে তো কোনো খাবার দেখছি না। মা রাখা প্রমাণ, আপনার কাছে কোনো খাবার নাই, আমার কাছে খাবার আছে, আপনি কি খাবার গ্রহণ করবেন? বুড়িটি খাবার গ্রহণ করবে কিনা সেটা কোরআন দিয়ে জবাব দিল। বুড়িটি বললেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তার মানে হলো তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। তার মানে হলো, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বুড়ি মানুষ, আপনি যে বলছেন আপনার খানা আমি গ্রহণ করব, আপনার সাথে খানা আছে, আমি তো রোজা, আমি রোজাদার অবস্থায় আপনার খানা আমি গ্রহণ করতে পারবো না। হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা এটা তো রমজান মাস না, আর আপনি সফর অবস্থায় আছেন, আপনি তো রোজা ছাড়তে পারেন, রোজা ভঙ্গ করতে পারেন। তখন বুড়িটি কোরআনে আরেকটি আয়াত পাঠ করলো। বুড়িটি বলল ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরপর যদি সফর অবস্থায় যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য কল্যাণ, অথচ তোমরা জানো। তার মানে হলো আমি সফর অবস্থায় রোজা ভাঙতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, আরে বুড়ি এত সুন্দর কথা কেমনে বানিয়ে বানিয়ে কোরআন থেকে বলে? এই বুড়ি তো কোনো সাধারণ বুড়ি না, এই বুড়িকে যে কোনো মূল্যেই হোক এই বুড়িকে আমার গন্তব্যস্থানে পৌঁছে দিতে হবে। এমন গন্তব্যস্থানে পৌঁছাইলে একটা মানুষ যদি হারায়, আপনি তারা যদি গন্তব্যস্থানে পৌঁছাইতে আগে জিজ্ঞাসা তার বাড়ি কোথায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের জানা হলাম বাড়ির নাম তো কোরআন শরীফ নাই। এবার জিজ্ঞাসা, এখন আসল স্টেশন আইছে, মা আপনি বলছেন আপনার বাড়ি কোন জায়গায়? তখন বাড়ির নাম ঘোষণা করতে গিয়ে বইটি কোরআনের আরেকটি আয়াত পাঠ করলেন। বইটি পড়লেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ।
বুড়িটি বুঝাইলাম, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো বাইতুল হারামের দিকে হজ করতে গিয়েছিলাম, কিন্তু আমার বাইতুল আকসা হলো আমার বাড়ি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা, আপনার সাথে আমার আর কোনো কথা নাই, মেহেরবানি করে আমার উটনির উপরে আপনি সওয়ার হয়ে যান, আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসি। এবার বুড়িটি উটনির উপর সওয়ার হতে যাইয়া বুড়িটি কোরআনের আরেকটি আয়াত পাঠ করে আব্দুল্লাহ ইবনে মুবারককে সতর্কবাণী দিলেন। বুড়িটি পড়লেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে প্রণালী থেকে নিম্নগামী করে রাখে। তার মানে হলো, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বুড়ি মানুষ, উঠে উঠতে যাইয়া বেশ সতর্ক হয়ে যেতে পারে, পর্দা লঙ্ঘন হয়ে যেতে পারে। মেহেরবানি করে আপনার দৃষ্টিটা অন্যদিকে ফিরান, যাতে করে আমি উটনির উপর সওয়ার হতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অন্যদিকে দৃষ্টি ফিরাইলেন। এবার বৃদ্ধা মহিলা উটনির উপর সওয়ার হইলেন। বৃদ্ধা মহিলা যখন উটনির উপর সওয়ার হইলেন, এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরবি কবিতা পড়তেছেন। তখন বুড়িটি আব্দুল্লাহ ইবনে মুবারককে লক্ষ্য করে আরেকটি উপদেশ দিল। বুড়িটি বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তুমি যে আরবি কবিতা পড়তেছো তার বিনিময়ে তুমি একটা সওয়াব পাবে না, কিন্তু তোমার যে জায়গা থেকে সহজ সেই জায়গাতে থেকে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা হরফের বিনিময়ে তোমার আমলনামায় 10টি করে নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জা পেয়ে গেলেন। বললেন, মা, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? ছেলে মেয়ে আছে কিনা এটা কথা তো কোরআন শরীফে নাই, দেখ মনে মনে। এখন তো আঞ্চলিক ভাষায় বলে কথা বলছি, আপনার কি ছেলে মেয়ে আছে? তোমার ছেলে মেয়ে আছে কিনা এটা বুঝাই বলে কোরআনে আরেকটা আয়াত পাঠ করব। সুবহানাল্লাহ। বুড়িটি বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সম্পত্তি এগুলা হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য। তার মানে হলো এগুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বঞ্চিত করেন নাই, তার মানে আছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারককে বলিয়া যে ঠিক আছে, আছে তো বুঝলাম, কিন্তু ছেলেগুলার নাম কি, সন্তানগুলার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারকের জানাল গিয়ে এখন আসিব। এখন বর্তমান যুগে যে নাম সল্টু বল্টু দীপু টিপু এই যে নাম আছে, এই নাম তো আর কোরআন শরীফে নাই, এখন তাই ধরা নাই। তখন বুড়িটি কোরআনে আরো 3টি আয়াত পাঠ করলো। বুড়িটি বললাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। বুড়িটি বুঝাইতে চাইল আমার 3টা ছেলের নাম হলো ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, মা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি শুধু আমার সাথে কোরআন দিয়ে কথা বলেন, আপনি আমার মতো বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় কোনো কথা বলেন না। তখন বুড়িটি কোরআনে আরেকটি আয়াত পাঠ করে বুঝাইতে চাইল। বুড়িটি বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বুড়িটি বললেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যে কথাবার্তা কইতেছি সমস্ত কথাবার্তা মহান আল্লাহর ইবাদত করতেছেন। আমি যে কথাবার্তা কইতেছি সমস্ত কথা আল্লাহর ইবাদত করতেছেন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি চাই কাল কিয়ামতের ময়দানে যখন লক্ষ কোটি মানুষের সামনে আমার রেকর্ড প্রকাশ করা হবে, আমার রেকর্ডটা যখন চালু করা হবে, তখন আমি চাই লক্ষ কোটি মানুষের সামনে আমার কথোপকথন যেন আল্লাহর কোরআন শরীফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআন দিয়ে কথা বলি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়ির সাথে কথা বলার কোনো সাহস হইল না। বুড়িকে গন্তব্যস্থানে পৌঁছে দিলেন। বুড়িকে যখন গন্তব্যস্থানে পৌঁছে দিলেন, বুড়ির ছেলেরা এসে মাকে জড়ায় ধরলেন, মা, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা তো তোমাকে খুঁজতে খুঁজতে আমরা হেরান হয়ে গেলাম, আমরা তো কত জায়গায় আপনাকে খুঁজেছি, আপনাকে পাই নাই, আপনি কোথায় ছিলেন? এবার বলতেছেন, বাবা পরে বলবো, বিওয়ারিকুম হাযি ইলাল মাদিনা, এই যে কিছু স্বর্ণ মুদ্রা আছে এগুলা নিয়ে তোমরা বাজারে যাও, আর বাজারে গিয়ে মেহমানের জন্য উত্তম সামগ্রী কিনে নিয়ে আসো।
মেহমানের জন্য উত্তম সামগ্রী কিনে নিয়ে আসা হলো। খাবার প্লেটের মধ্যে সাজাইয়া মেহমানকে উদ্দেশ্য করে কোরআনে আরেকটি আয়াত পাঠ করলেন, বইটি পড়লেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তুমি যে আমার সাথে তুমি বিগত কত সময় আমার সাথে যে কষ্ট করেছো, পরিশ্রম করেছো, তার বিনিময়ে তো আমি কিছুই দিতে পারলাম না। মেহেরবানি করে আমার পক্ষ থেকে আপনি পানাহার গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি পানাহার গ্রহণ করব না। আপনার ছেলেদেরকে ডেকে আনলেন। বাবারে, তোমার মা এইভাবে কতদিন যাবত আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছেন। ছেলেরা বলতেছে, হুজুর, আমার মা একদিন 2 দিন নয়, আমার মায়ের 7 টা 2 সপ্তাহ নয়, আমার মা 1 বছর 2 বছর নয়, আমার মা সুদীর্ঘ 40 বছর বয়সের ভিতরে আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথা কইতে গেলে আমি হিসাব করে কইতে হইব। কথা কইতে গেলে আমি চিন্তা করে কথা কইতে হইব। কথা যদি আমি চিন্তা করে বলি, তাহলে অবশ্যই কথার মধ্যে ভুল হইব। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের 2 নাম্বার গুণাবলী হলো অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা। 3 নাম্বার গুণাবলী হলো, 3 নাম্বার মুমিনের 3 নাম্বার গুণাবলী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত আদায়ে সক্রিয় থাকে, যারা যাকাত আদায় করে। 4 নাম্বার আমি সংক্ষেপে বললাম যেহেতু সময় শেষ। 4 নাম্বার গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণাবলী হলো যারা লজ্জাস্থানে হেফাজত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মাইয়াদমানানি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি হাদমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2টি জিনিসের গ্যারান্টি দিবে, আমি নবী তাকে জান্নাতে ঢোকানোর জন্য জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। 2টা জিনিস কি? একটা হলো 2 চোয়ালের মধ্যে পড়ছে স্থানটা জিহ্বা, আর 2 হাঁটুর মধ্যে পড়ছে স্থানটা লজ্জাস্থান। এই 2টা জিনিসের গ্যারান্টি, এই 2টা জিনিসের হেফাজত যে করতে পারবো, আল্লাহ রাসূল বলেন, আমি নিজে তারে জান্নাতে ঢোকার জিম্মাদারি আমি নিজে রাসূল গ্রহণ করব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুমিনের 4 নাম্বার গুণাবলী হলো লজ্জাস্থানকে হেফাজত করা। তবে নিজেদের স্ত্রী ছাড়া আর দাসী ছাড়া, এর সাথে যদি লজ্জাস্থানে হেফাজত না করতে নিন্দনীয় হবে না। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আর এদেরকে ছাড়া যদি অন্যদেরকে কামনা করে, বাসনা করে, তাহলে এরাই হবে পাপিষ্ঠ, এরাই হবে সীমা লঙ্ঘনকারী। এরপর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর গুণাবলী হলো যারা আমানত রক্ষা করে। মানুষের টাকা দিল, পয়সা দিল, দেখবা আমানত ঠিক থাকে না। আল্লাহ রাসূল কোন ভালো মানুষ চিনতে গেলে খান, ভালো মানুষ চিনতে গেলে আগে লেনদেন করো তার সাথে। খালি পোশাক, লেবাস, লম্বা জামা, লম্বা পায়জামা দেখলে আপনি ভালো মানুষ নির্বাচিত করবেন না। আপনি তার সাথে লেনদেন করবেন। লেনদেন করলে বোঝা যায় যে কে প্রকৃত ভালো মানুষ। এরপর বলছে কিটা, ওয়াদিহিম, ওয়াদা করলে কিটা করে, ওয়াদা পূরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আয়াতুল মুনাফিকের সালাসুন। মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? মুনাফিকের আলামত 3টা। ইদা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবো। ইদা উতমিনা খানা, আমানত রাখলে কিটা করব? খেয়ানত করব। এরপরে হলো কি, ইদা হাদাসা কাযাবা, এরপর ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কিটা করব? ভঙ্গ করব। এই 3টা। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কিটা, যার মধ্যে 60টা গুণ থাকবে হলো মুনাফিকান খালিসান, একনিষ্ঠ মুনাফিক। কোন এই 3টা বাদে আর একটা লগা, ইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে খালি অশ্লীল কথাবার্তা কয়। সমাজের মধ্যে এই সমস্ত মানুষ আছে না, দেখবেন ঝগড়া লাগলে যেটা মুখে দিয়ে আয় না, এটাই বাচ্চারা সামনে শুরু করে। আর এই প্রবণ কিন্তু বাচ্চারা উপরে পড়ে।
এখন আপনি আমি কথা কইতাম, অশ্লীল কথাবার্তা আমি কইতাম না। অশ্লীল কথাবার্তা কইলে কবিরা গুনাহ হইব, আর একটা কবিরা গুনাহ লাগে ৭,০০০ বছর দুজকের আগুনে জ্বলতে পারবো, তো নাউজুবিল্লাহ। আর এই গুনার কথাটা কিন্তু আমার ছেলে মেয়ে বাচ্চারা কিন্তু শিখবো। এরপরে বলছে কিনা ৭ নম্বর গুনাহ মিল ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজ গুরুত্ব সহকারে পড়বে। এক ওয়াক্ত নামাজ পড়েছে, আরো ওয়াক্ত নামাজের খবর নেবে। ফজর পড়ছে, জোহরের খবর নেবে, জোহরের আযান হইছে নি, জোহর হইছে, আসরের আযান হইছে নি, আসর হইছে, মাগরিবের আযান হইছে নি, মাগরিব হইছে, এশার আযান হইছে নি, এশার আযান হইছে, আবার ফজরের আযান হইছে। এইভাবে যথাযথভাবে গুরুত্ব সহকারে যারা নামাজ যত্ন সহকারে পড়বে, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আদম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী, এরাই চিরকাল জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা যে ৭টা গুণাবলী বললাম, এই ৭টা গুণাবলী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতুল মাগরিব টাইম হয়েছে, আপনারা ওযু করে